নমস্কার বন্ধুরা, আজকে আমার ফার্স্ট পেজে তোমাদের সাথে রান্নার একটি রেসিপি শেয়ার করব। এখন থেকে আমার রান্নাঘরে তোমাদের সবার আমন্ত্রণ থাকলো। তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে, ফলো করতে হবে, কমেন্ট করো, একটু ভালোবাসা দিও। তো চলো আমার রান্নাঘরে দেখাই আজকে কি বানাবো। চলো। তো আজকে আমি বানাবো হচ্ছে একটা টিফিন মতোই, তো বেবিকর্ন চিলি। তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো, রেস্টুরেন্টও এরকমভাবে বানাই। তো আমি তোমাদের শেখাবো কীভাবে বেবিকর্ন চিলি বানাই। তো চলো, এই যে এখানে আছে কর্ন, ছোট কচি যে ভুট্টাটা সেটা। তারপরে এখানে আছে তোমার মাশরুম, তারপরে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সস, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি। ঠিক আছে, আর লাগবে হচ্ছে এখানে নুন, হলুদ। তো চলো তো এরকম ভাবে আমি আগে এই যে ভুট্টাটাকে এরকম ভাবে পিস পিস করে সব কেটে নেব। ঠিক আছে, তোমরা তোমাদের মতো যেরকম খুশি ভাবে কাটতে পারো। তো আমি এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিচ্ছি। তো সব সবজিগুলো এরকম ভাবে কেটে নিচ্ছি। যে ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছি, যা যা আছে আমি সব কেটে নেব। পরে আজকে আমার বৌমা একটা রান্নার রেসিপি নিয়ে আসছে। আজকে প্রথম বেবি চিলি, বেবিকর্ন চিলি বানাচ্ছে। তো খেয়ে দেখবো কেমন হয়। আজকে প্রথম বানাচ্ছে। আপনারা সবাই ভালোবাসা দেবেন, আপনারা সবাই পাশে থাকবেন। আপনারা একটু লাইক, সাবস্ক্রাইব করবেন, এটি আপনাদের কাছে আশা করছি। তো আমাদের গ্যাস জ্বলে গেছে, ভালোই আগুন হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হাওয়া। কড়াইটা গরম হতে বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার গরম হবে। কড়াইটা ধুয়েছিলাম, একটু জল আছে। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আগে দিয়ে দিচ্ছি যে কড়াইতে কর্নগুলো দিয়ে দিচ্ছি। সবই এক এক করে দিয়ে দেবো, কারণ সবটাই হচ্ছে ভাজতে হবে। কর্নের সঙ্গে এই যে ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। ঠিক আছে, ক্যাপসিকাম, এই যে লঙ্কা আর পেঁয়াজ কলি, এটা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এবার সবটা ভালো করে একটু ভাজবো আগে। মাশরুমটাও এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এটা কিন্তু সবজি ছাড়া শুধু ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ দিয়েও করতে পারো। তো আমি একটু সবজি আছে বলে একটুখানি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কলি দিলাম, সব দিয়েই করছি। ভালো লাগবে। একটু ভালো করে এটাকে আগে ভাজবো, ভেজে নেবো। তো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। মা বসে আছে, আমরা কিন্তু রান্নাটা ছাদের উপরেই করছি। আমাদের আলাদা করে কোনো রান্নাঘর করিনি। আমার পেজটার নাম কিন্তু রান্নাঘর। তোমরা একটু সবাই ভালোবাসা দিও। তো প্রায় ভাজা ভাজা হয়েই আসছে। এবার আমি এর মধ্যে একটু লবণ, সামান্য লবণ, মানে পরিমাণ মতো, যতটা লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে নেড়ে চেড়ে দেবো। তো আমরা ছাদে রান্না করছি, বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া বইছে, গ্যাসটা অনেকটা তার জন্য উড়ে যাচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখবে। নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে আরো শেয়ার করব। তো এই দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো সস। ঠিক আছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনি তো রেডি হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমাদের বেবিকর্ন চিলি। তোমরা, আমি টমেটো সসটা একটু কমই দিলাম, তোমরা চাইলে কিন্তু আরো দিতে পারো। তো চলো, আমাদের হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। মা আগে একটু খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে, তারপরে সবাই একটু টেস্ট করো, করে বলো কেমন হয়েছে খাবারটা। খুব গরম, খেয়ে দেখি কেমন হলো। দারুণ, খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে করে খাবেন বাড়িতে, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। খুব সুস্বাদু হয়েছে এটা। অঙ্কি সোনা, তুমি একটু খেয়ে দেখো, দেখো তো গরম নাকি। গরম, সুন্দর হয়েছে সোনা। তো আমি এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। তোমরা অবশ্যই এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এরকম ভাবে বাচ্চাদের কিন্তু তোমরা স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারো, খুব ভালো খেতে। অবশ্যই তোমরা এটা কিন্তু বানিয়ে খাবে, তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করবে, কমেন্ট করবে, একটু ভালোবাসা দিও। টাটা।